الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال سيد الأنام صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে আসার কথা আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে উদ্বোধন করার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যিনি ছিলেন ইমাম মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন ওয়া আলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত হাজির আমি আপনাদের সামনে করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসসমূহের মধ্যে একটি হাদিস আপনাদের সামনে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা তো আয়াত এবং হাদিসের সামনে থেকে আমাদের যখন কিছু কথা বলার তৌফিক দান করে সকলে বলি আমিন আল্লাহ তাআলা বলেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা জাহানের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য রহমত করে পাঠান নাই বরং আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিদের জন্য রহমত করে পাঠাইছেন আল্লাহ তাআলা খ্রিস্টানদের জন্য নবীকে রহমত করে পাঠাইছেন আল্লাহ তাআলা বৌদ্ধদেরকেও রহমত করে পাঠাইছেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কুল কায়নাতের জন্য রহমত করে বাড়াইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো জাহানের জন্য রহমত করে পাঠাইছে আল্লাহ। এই জন্য সেই নবীর কথা, সেই নবীর স্মরণ বেশি বেশি করে পায়। যদিও আমাদের সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই নবীর কথা, সেই নবীর স্মরণ আমাদের মধ্যে নাই। আমরা যতটুকু স্মরণ করি সেই স্মরণ দেখা যায় শুধু আসলেই আমাদের স্মরণ দেখা যায়। এই স্মরণটা থাকে জিলাপি খিচুড়ি খাওয়ার জন্য, মিছিল করার জন্য। অথচ আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে অন্য একটা শান দিয়েছেন, যেই শান আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দেন নাই। আল্লাহ তাআলার কাছে প্রতিনিধি হইল তার রাসূলের কথা, তার রাসূলকে শান মানুষ শুধু কিছু সময়ের জন্য করবে না, বরং প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে আছে, এটা প্রকাশ করে। এটা আল্লাহ তাআলার কাছে প্রতিনিধি বিষয়। আল্লাহ তাআলা যেমনি ভাবে নিজের জিকির বেশি বেশি করে করার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা আবার বেশি বেশি করে জিকির করো। ঠিক তেমনি হবে তার রাসূলের জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আপনার পুরা শান মর্যাদাকে সকলের চাইতে উঁচু করেছি। এই জন্য রাসূলের কথা শুধু কিছু সময় যদি সারা করলে হবে না, বরং নিজের প্রতিটা জীবনের মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রাসূলের কথা স্মরণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর তার রাসূলকে, তার রাসূলের শান রেখেছেন রাহমাতাল লিল আলামিন। जहां तक है रुबूबियत सदा की, जहां तक है रुबूबियत सदा की, वहां तक है रसूलियत मुस्तफा की, वहां तक है रुबूबियत मुस्तफा की। अल्लाह ताला আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যরকম একটা শান দিয়েছেন। শুধু মুসলমানদের ভিতরে রাসূলের জন্য মহব্বত নয়, বরং আল্লাহ তাআলা যত মাখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে সব মাখলুকাতের ভিতরে রাসূলের মহব্বত আছে। যত মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছে সেই মাখলুকাত চাইতে আমাদের ভিতরে রাসূলের মহব্বত বেশি নাই। সেই মাখলুকাতের থেকে বেশি মহব্বত আমাদের ভিতরে নাই। আগুনেও নবীকে মহব্বত করছে, পানিও নবীকে মহব্বত করছে। আম্মা জান আমেনা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে যখন আমার পেটের মধ্যে নিয়ে কূপের মধ্যে পানি আনার জন্য যাইতাম, আমার সন্তানের মুহাম্মদে কূপের পানি দেশ থেকে আমার সন্তানের মুহাম্মদে উপরে দাঁড়ায় যেত, উপরে উঠলে যেত। পানির ভিতরে রাসূলের মুহাম্মদ আছে। শুধু পানি মুহাম্মদ করে তাই না, আমার রাসূলকে আগুনে মুহাম্মদ করে। শত সহস্র বছর ব্যাপী প্রচলিত ত্রিকুণ্ডলীর আগুন, যে আগুনকে পারস্যের রাজা সারা পর্যন্ত নিভাইতে পারে নাই। যেদিন খতমে নবুয়তের প্রদীপ জ্বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে যখন মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছে, খতমে নবুয়তের প্রদীপ যখন জ্বলেছে, আগুন, যেই আগুনকে মানুষের রাজা বাদশাহ পর্যন্ত নিভাইতে পারে নাই, সেই আগুনকে, সে আগুন রাসূলের মহব্বতে নিজে নিজেই নেমে গেছে। রাসূলের ভিতরে মহব্বত, রাসূলের মহব্বত আগুনের ভিতরে আছে।
পানির ভিতরে আছে কিন্তু আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে রাসূলের মহব্বত না থাকার কারণে বেদিন খ্রিস্টান নাস্তিকরা রাসূলের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। যদি আমাদের ভিতরে রাসূলের মহব্বত থাকতো তাহলে কথাই খ্রিস্টান বেদিন বিধর্মীয় রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস পাইত না। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত লালন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।